টানা বৃষ্টির ফলে সিলেটের নগরীতে জলাবদ্ধতা শুরু হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বঙ্গবীর রোড, যেটাকে বলা হয়। এই পাবনা থেকে একটু সামনে রেল ক্রসিং পার হয়ে আমাদের রেল স্টেশনের পর থেকে এই যে রোডগুলো দেখতেছেন পুরাটাই পানির নিচে তলিয়ে গেছে। গাড়ির যাতায়াত খুবই বিঘ্ন করতেছে, মানুষ যাতায়াতের অনেক কষ্ট হচ্ছে। আসলে যত সময় যাচ্ছে সিলেটের বিভিন্ন জায়গাগুলা এই জলাবদ্ধতার কারণে রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। বিশেষ করে উপশহর, তারপর কুমারপাড়া, তারপর উসমানী মেডিকেল কলেজের যে আশপাশ যা আছে আপনারা সব জায়গায় জলাবদ্ধতার কারণে রোডগুলো তলিয়ে গেছে। আমরা চাই এই সিলেট নগরী একটা এই পরিকল্পনাভাবে করে একটা কাজ করলে এই জলাবদ্ধতা দূর হয়ে যাবে। মানুষের যে এই দুর্ভোগ যেটা আছে, বিভিন্ন রাস্তার যে যানজট শুরু হয়েছে, তারপর পানির কারণে গাড়ি যে চলাফেরা করতেছে অনেক রিস্কের মধ্যে করতেছে। তো আমরা এখন চলে যাব আমাদের এই জায়গায় একজন ব্যবসায়ী ভাই, ওনার কাছে শুনবো এই যে জলাবদ্ধতার কারণে তাদের যে ব্যবসা বাণিজ্য যে বিঘ্ন করতেছে। পানির কারণে আমরা আগে কাস্টমার আইতে চায় না, কাস্টমার আইতে পারে না। যেমন আমরা একটা মাল আইলে পানিটা নামাতে পারি না, মালগুলো আমরা ওই সময় বাইরে দিয়ে রং করা লাগে, পানি লাগে আমরা রং করতে পারি না। ওলা সমস্যা। আবার অন্য মানুষের দোকান খুলতে পারে না, তারা দোকানের ভিতরে পানি আমাই যায়। পানিটা যাতে আমরা ড্রেন পরিষ্কার করিয়া দেওয়া হোক, যাতে করে পানিটা সহজভাবে যায় কি ওইলে আমরা ব্যবসায়ী যারা আছে তারা লাগিয়েও সুবিধা হইব, আমার পাশাপাশি মানুষের রাস্তাঘাটে যারা মানুষ আছে তারা লাগিয়েও সুবিধা হইব। 3-4 বছর ধরে এই অবস্থা। গত বন্যাও আপনার কুরবানিদের আগে হয়েছিল, এর আগের বন্যাও কুরবানিদের মাঝামাঝি বা পরে হয়েছিল। আমাদের ব্যবসার অনেক ক্ষতি হইতেছে, অনেক আগে থেকে আপনার অবস্থা খারাপ, প্লাস পানি উঠে যায় দোকানের মাঝে, যার কারণে আমরা 50-60 টাকা খরচ করে দোকান উঁচা করছি। এরপরেও আপনার ড্রেনের পানি গাড়ি ঘোড়া গেলে আপনার পানি গিয়ে আমরা দোকানের ভিতরে ঢুকে যায়, যার কারণে পানির কারণে আমরা খুব অসুবিধা আছি। এটা আপনার বর্তমানে আমরা সিটির যে মেয়র পদে বা যারা দায়িত্বতে আছেন এটা তারা দেখা দরকার, তারা নিজ চোখে এটা পর্যবেক্ষণ করতে যেটা কেন হইল। তারা ড্রেন করিয়া দিচ্ছেন, ড্রেন ভরিয়া উফতা পানি আমরা দোকানে দিয়ে আমার এটা তো একটা আমরা লাগি খুব বেশি যন্ত্রণাদায়ক, কারণ আমরা মানুষই ব্যবসা বাণিজ্য করিয়া খাই। এরপরে মানুষ আটতে পারেন না, জেলা মঞ্চে হলান আপনার গাড়ি যার রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়, কারণ আপনারা এটা তুলিয়া দরকা, এটা সবর সামনে দেশের প্রতিটি স্তরে যাতে মানুষ দেখে। এগুলা এই দুর্ভোগ হয়েছে ভাই একমাত্র আপনার ড্রেনেজ ব্যবস্থা সুবিধা না থাকার কারণে। প্রশাসনের কাছে আবদার থাকবো যে যত দ্রুত সম্ভব এই ড্রেনেজ ব্যবস্থার সঠিকভাবে করলে গিয়া দুর্ভোগটা জনগণের দুর্ভোগটা লাঘব হইব। অবস্থা খারাপ, তো পানি যাওয়ার কোনো ইয়ে নাই, ব্যবস্থা নাই। আমরা চাই আমি পানি নিষ্কাশন হইতো, আমরা জনগণ সাধারণ মানুষ আমরা বিপদের মাঝে আছি। আমরা অনুরোধ সিটি কর্পোরেশনের আছে যে পানিটা যাতে যাওয়ার ব্যবস্থা করে দিন, রোডে যাতে পানি স্টপ না হয়, ড্রেনগুলো ক্লিয়ার করার লাগিয়া আমরা আর কিছু নষ্ট হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার রাস্তা আরো উঁচু হইতো আছে, বুঝছেন, উঁচু হইয়া ড্রেন আরো উঁচু হইতো আছে। ই কাম করিয়া তো আপনার জনগণের বিরাট এটা পোকাতির মাঝে পড়ছে, আপনার আশপাশ যে জলবায়ুটা পড়ছে আপনার পুরা ঝুঁকিপূর্ণ মাঝে আমরা প্রায় 1 সপ্তাহ থাকি পুরা ঝুঁকিপূর্ণ আছি। তৎকালীন একটা ব্যবস্থা করুক, এই যে পরিবেশ আপনার সুন্দর একটা পরিবেশ করুক, সামনে একটা ঈদ মানুষের আনন্দ করার এই সময় বান্ধা আপনার উচ্চ নিতে হয়েছে। কারণটা হচ্ছে তো বিভিন্ন ড্রেন ব্লক, ওই যে ড্রেনের মাঝে প্লাস্টিক পলিথিন এগুলা ফেলাইয়া তো বিভিন্ন ড্রেন ব্লক হয়ে গেছে। আর কিছু ড্রেনও কাজও চলার কারণে পানিটা নিঃসরণ হইতে পারেন না। আমরা পরে আরেকটা লাইভে আপনাদের সাথে সংযুক্ত হব, আমাদের ক্রিম ব্রিজ থেকে আশা করতেছি। আমরা বিভিন্ন স্পট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা বা দেশ বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি শাফি আহমদ। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি।